আন্দোলন সংগ্রামে যারা মাঠে থেকেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদেরই মূল্যায়ন করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন প্রার্থী মনোনয়নে শিক্ষা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে। অসীম আল ইমরানের রিপোর্ট। শেষ দিনের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রি ও জমাদানকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢল নামে নেতাকর্মী ও সমর্থকদের। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেন প্রার্থীরা। গত 17 বছরের নির্যাতন নিপীড়নের চিত্র তুলে ধরে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সম্ভাব্য প্রার্থীরা। 17 বছর অত্যাচার নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়েও প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছি। যারা রাজপথে মামলা হামলা গুম খুন শিকার হয়েও দলের আদর্শ থেকে কখনো পিছপা হয়নি, যারা যুক্তিতর্ক করতে পারবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সংসদে সরব থাকবে, ওই সকল নারী নেত্রীদেরকে মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা রাখছি। আমি আশাবাদী, আমি দুঃসময় ত্যাগী নেত্রী, দুঃসময়ে সকল নেতৃত্ব দিয়েছি। আমি আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। তবে দলের সুসময়ে ত্যাগীরা হারিয়ে যেতে পারেন এমন শঙ্কার কথাও জানান অনেকে। সর্বক্ষেত্রে আমরা দেখতে চাই যোগ্য এবং ত্যাগী রাজপথ থেকে উঠে আসা নেতৃত্ব। সাইবেরিয়ানদের আমরা দেখতে চাই না। আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম, আমার বাচ্চাদের জেল জুলুম, আমাদের জেল জুলুমে জড়িত ছিলাম। আমি জানি জনাব তারেক রহমান একজন মানবিক মানুষ, বিশ্বাস উনি আমাদের ত্যাগের মূল্যায়ন করবেন। দলের জন্য ত্যাগ তিতিক্ষা এবং শিক্ষা ও যোগ্যতা যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নেতৃবৃন্দ তারা যে বিষয়গুলি সবচেয়ে বেশি বিবেচনা করবেন সেটি হলো যে তার সংগ্রামে আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা। অত্যন্ত গুণী মহিলা এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের হিসাব অনুযায়ী নারী সংরক্ষিত 50টি আসনের মধ্যে বিএনপি পাবে 36টি, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট পাবে 13টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোট করলে পাবে 1টি আসন। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।